এই ভিডিওতে আপনি কিছু এমনই আনসলভড মিস্ট্রির ব্যাপারে জানতে চলেছেন যেগুলো কয়েক শতাব্দী ধরে এক্সপার্টস এবং হিস্টোরিয়ানসদের চিন্তা বাড়িয়েছে। এমন রহস্য যেগুলোর ব্যাপারে তো অনেক কিছুই অনুমান করা হয়েছে, কিন্তু বিশ্বাস করার মতো সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, বলা হয় যে অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ডে আটলান্টিস নামের একটা বড় শহর ছিল। শহরটা একটা আইল্যান্ডের উপরে অবস্থিত ছিল। এই শহরের উল্লেখ সবথেকে প্রথমে 2400 বছর আগে অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফার প্লেটোর রাইটিংয়ে পাওয়া যায়। প্লেটো লিখেছিলেন যে আটলান্টিস ভীষণই সমৃদ্ধ সিভিলাইজেশন ছিল। এটা একটা প্রসপারাস এবং পাওয়ারফুল এম্পায়ার ছিল, যেটা অন্যান্য রাজ্যকেও জয় করে ফেলেছিল। প্লেটো লিখেছেন আটলান্টিস এক ধরনের ইউটোপিয়ান সোসাইটি ছিল, যাদের কাছে গ্রেট ওয়েলথ, অ্যাডভান্সড টেকনোলজি এবং একটা স্ট্রং মিলিটারি ছিল। প্লেটো আরও লিখেছেন যে এই আইল্যান্ড ওনার টাইম থেকে প্রায় 9000 বছর আগে এক্সিস্ট করত, কিন্তু একটা ভয়ানক দুর্যোগের ফলে এই আইল্যান্ড সমুদ্রে ডুবে যায়। এই দুর্যোগের ফলে আটলান্টিস পৃথিবী থেকে গায়েব হয়ে যায়, আর নিজের পিছনে শুধু মিথস ছেড়ে যায়। কয়েক শতাব্দী ধরে অনেক থিওরি সামনে আসতে থাকে, যেগুলো আটলান্টিসের পসিবল লোকেশন বলার দাবি করেছে। কেউ বলে যে আটলান্টিস ভূমধ্যসাগরে ছিল, আর কেউ ওটার লোকেশন আটলান্টিক ওশান বলে থাকে। কিন্তু আটলান্টিসের অস্তিত্বকে প্রমাণ করার জন্য কোনো শক্তিশালী প্রমাণ আজও পাওয়া যায়নি, যেটার জন্য অনেক মানুষ আটলান্টিসকে শুধুমাত্র একটা মিথ বলে মনে করেন। কিন্তু এটার বিপরীতে অনেক মানুষ বলেন যে যদি প্লেটোর মতো ফিলোসফার এটার ব্যাপারে লিখে থাকেন তাহলে আটলান্টিস সত্যিই কখনো এক্সিস্ট করত। সত্যিটা যাই হোক, আজও আটলান্টিস একটা গায়েব হয়ে যাওয়া সিভিলাইজেশনের একটা রহস্যময় গল্প হয়ে রয়ে গেছে, আর আজও লোকেরা এই রহস্যে অনেক ইন্টারেস্ট দেখান। নাম্বার 2, জোডিয়াক কিলার একজন সিরিয়াল কিলার ছিলেন, যেটা 1960 এবং 70-এর দশকে লোকেদের মনে আতঙ্কের সৃষ্টি করেছিল। উনি ক্লেম করেছিলেন যে উনি 37 জনকে হত্যা করেছেন। জোডিয়াক কিলার নিউজ মিডিয়াকে টন্টিং লেটার্স পাঠাতেন। লেটার্সের মধ্যে অদ্ভুত কোড এবং মেসেজেস থাকত, যেগুলোর মধ্যে বেশিরভাগ কোডকে এখনও ডিকোড করা যায়নি। লেটার্সে উনি পুলিশ প্রশাসনকে রসিকতা করে ক্রাইম করার রেসপন্সিবিলিটি নিতেন, আর নিজের নাম জোডিয়াক লিখতেন। নিজের সিগনেচারের জন্য উনি একটা সিম্বলের ব্যবহার করতেন, যাতে ক্রসের সাথে একটা সার্কেল বানানো থাকত। উনি ক্যালিফোর্নিয়ার লোকেদের মাঝে আতঙ্কের সৃষ্টি করে দিয়েছিলেন। অনেক ইনভেস্টিগেশনসের পরেও জোডিয়াক কিলারকে ধরা যায়নি। এই কেসটি আজও আনসলভড রয়েছে, আর কিলারের আসল আইডেন্টিটি আর হত্যার পিছনের মোটিভ আজও অজানা। আজও এই কেস আমেরিকার সবথেকে কুখ্যাত আনসলভড মিস্ট্রিজের মধ্যে একটি। নাম্বার 3, 1587 সালে 115 জন ইংরেজ সেটেলার্স আমেরিকার নর্থ ক্যারোলিনার রোয়ানোক আইল্যান্ডে এসে বসবাস করতে শুরু করেছিলেন। এনাদের উদ্দেশ্য ছিল আমেরিকাতে প্রথম পার্মানেন্ট ইংলিশ সেটেলমেন্ট বানানো। রোয়ানোক আইল্যান্ডে যে কলোনি বসানো হয়েছিল তাদের লিডার জন হোয়াইট নামের একজন ব্যক্তি ছিলেন। জন হোয়াইট কলোনিতে সাপ্লাইজের জন্য তাড়াতাড়ি ইংল্যান্ডে ফিরে যান, আর উনি 3 মাসের মধ্যে রোয়ানোক আইল্যান্ডে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। কিন্তু ওই সময় ইংল্যান্ড স্প্যানিশ ইনভেশনের সংকটে পড়েছিল, তাই জন হোয়াইটের আইল্যান্ডে ফিরে আসতে দেরি হতে থাকে, আর উনি 3 বছর পরে 1590 সালে সাপ্লাই শিপে করে আইল্যান্ডে ফিরে আসেন। যখন উনি আইল্যান্ডে ফিরে আসেন তখন উনি দেখেন যে পুরো কলোনি ওখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। ওখানে ওনাদের 115 জনের মধ্যে কোনো মানুষের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। একটা মাত্র ক্লু যেটা উনি ওখানে পেয়েছিলেন সেটা ছিল ওখানে খোদাই করা একটা শব্দ, ক্রোটন, আর ওখানকার একটা গাছে লেখা 3টি লেটার্স, CRO। ওই লোকগুলোর সাথে কি হয়েছিল সেটা নিয়ে অনেক থিওরিজ রয়েছে। কিছু লোক মনে করেন যে ওখানে যে শব্দ ক্রোটন লেখা ছিল সেটা নেটিভ আমেরিকান ট্রাইবদেরকেই রেফার করে থাকে, আর হতে পারে ওই লোকেরা নেটিভ আমেরিকান ট্রাইবে সামিল হয়ে গেছে, অথবা হয়তো কোনো অন্য লোকেশানে
বসবাস করতে শুরু করেছে। একটা থিওরি এটা বলে থাকে যে ওদের উপরে হয়তো অন্য কোনো ট্রাইব হামলা করেছিল আর ওদেরকে নিজেদের মধ্যেই সামিল করে নিয়েছিল। এরকমও অনুমান করা হয় যে ওই লোকেরা হয়তো ইংল্যান্ডে ফেরত যাওয়ার চেষ্টা করেছিল আর ওরা হয়তো মাঝপথেই সমুদ্রে ডুবে গিয়েছিল। ওই 115 জন ইংলিশ সেটেলার্সের সাথে আসলে কি হয়েছিল সেটা 400 বছর ধরে একটা রহস্য হয়ে রয়েছে, আর লোকেরা আজও এই অ্যাবান্ডান্ট সেটেলমেন্টকে দ্য লস্ট কলোনি বলে মনে করে থাকেন। নাম্বার 4, 30শে জুন 1908-এর দিন রাশিয়ার সাইবেরিয়াতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সাইবেরিয়ার টুঙ্গুস্কা নদীর কাছে সকাল 7টার সময় একটা জোরদার বিস্ফোরণ হয়েছিল। এই বিস্ফোরণ এতটা জোরদার ছিল যে ওখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত এরিয়ার বাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছিল। এই বিস্ফোরণের ফলে 2000 স্কোয়ার কিলোমিটার এরিয়ার 80 মিলিয়ন গাছপালা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই বিস্ফোরণের ফলে যে শক ওয়েভস উৎপন্ন হয়েছিল সেটা অনেক কিলোমিটার দূর পর্যন্ত অনুভব করা গিয়েছিল। বৈজ্ঞানিকেরা অনুমান করেছিলেন যে এই এক্সপ্লোশন 15 মেগাটন টিএনটির সমান ছিল। এই বিস্ফোরণ কী জন্য হয়েছিল সেটা আজও একটা রহস্য হয়ে রয়েছে। বৈজ্ঞানিকেরা এই বিস্ফোরণের সবথেকে বড় কারণ উল্কাপিণ্ড মনে করেন, কিন্তু বিস্ফোরণের জায়গায় উল্কাপিণ্ডের ধাক্কার ফলে সৃষ্টি হওয়া কোনো গর্ত দেখা যায়নি। অনেকে বলেন যে উল্কাপিণ্ড মাটিতে ধাক্কা খাওয়ার আগেই হয়তো অ্যাটমসফিয়ারেই এক্সপ্লোড হয়ে গিয়েছিল। নাম্বার 5, 1901 সালে গ্রিসের অ্যান্টিকিথেরা আইল্যান্ড থেকে একটা জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। ওই ধ্বংসাবশেষ থেকে একটা অ্যানসিয়েন্ট গ্রিক ডিভাইস পাওয়া গিয়েছিল। এই ঘড়ির মতো দেখতে ডিভাইসকে এখন অ্যান্টিকিথেরা মেকানিজম বলা হয়। অনুমান মাফিক এই ডিভাইস প্রায় 100 BC-র আশেপাশে বানানো হয়েছিল, অর্থাৎ এটা আজ থেকে প্রায় 2100 বছরের পুরানো। এই ডিভাইসকে পৃথিবীর সর্বপ্রথম অ্যানালগ কম্পিউটার বলা হয়, কারণ এটা প্রাচীন ইউনানে অ্যাস্ট্রোনমিক্যাল ফিনোমিনা এবং এক্লিপসেস প্রেডিক্ট করার জন্য ব্যবহার করা হতো। এই ডিভাইসে ব্রোঞ্জের তৈরি গিয়ার্স এবং ডায়ালসের একটা কমপ্লেক্স সিস্টেম রয়েছে, যেটা থেকে গ্রহের গতিবিধি জানা যেত। এই মেকানিজমে প্রথম সায়েন্টিফিক ডায়াল রয়েছে, যেটা সূর্য, চন্দ্র এবং অন্যান্য গ্রহের পজিশনও বলতে পারত। অবাক করার মতো ব্যাপারটা হলো এই ডিভাইস নিজের সময় থেকে এতটা অ্যাডভান্স ছিল যে পরবর্তী 1000 বছরেও এরকম কোনো জিনিস বানানো হয়নি। রহস্য এই কথাটাতেই লুকিয়ে আছে। যে জিনিস 1000 বছর পরে অস্তিত্বে আসা উচিত ছিল সেটা প্রাচীন ইউনানের অ্যাস্ট্রোনমার্স এবং সায়েন্টিস্টরা 2000 বছর আগে কি করে বানিয়েছিলেন, কারণ ওই সময়কার প্রাচীন সভ্যতার কাছে তো এরকম বিকশিত টেকনোলজি ছিলই না যে ওনারা এত অ্যাডভান্সড টুল বানাতে পারতেন। তাই আজ রিসার্চাররা এটা ভাবতে বাধ্য হন যে আসলেই কি প্রাচীন সভ্যতার কাছেও বিকশিত টেকনিক ছিল। এই ডিভাইসের অরিজিন এবং ইনভেন্টর কে ছিলেন তা আজও জানা যায়নি। এটাকে নিয়ে আজকের স্কলার্সের মনে দুটো নাম আসে। প্রথম নামটা হলো গ্রিক অ্যাস্ট্রোনমার হিপারকাস, আর দ্বিতীয় নামটা হলো গ্রিক ইনভেন্টর আর্কিমিডিস। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে, এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।